গণভোটে হ্যার পক্ষে প্রচারণা দোষের কিছু নয়, এর ফলে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে পারে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। সকালে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে না এমন প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। বলেন, আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে না। হ্যাঁ বা না ভোট, 4 প্রশ্নের হ্যাঁ বা না উত্তরের যে কোনো স্থানে ভোট দিতে পারবেন ভোটার। 12 ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের সিদ্ধান্ত ইউনূস প্রশাসনের। তবে সরকার যখন নিজেই হ্যাঁর পক্ষে প্রচারণা চালায়, তখন প্রশ্নের সুযোগ থাকে কিনা জানতে চাওয়া হয় তথ্য উপদেষ্টার কাছে। আমাদের অবস্থানটা স্পষ্ট। আমরা মানুষকে বলবো যে যদি পরিবর্তন চান, সংস্কার চান, তাহলে হ্যাঁ ভোটে, গণভোটে অংশগ্রহণ করুন এবং হ্যাঁ ভোট দিন। হ্যাঁ ভোট দিলে আপনি কি কি পাচ্ছেন এটা আমরা বলছি, না দিলে কি কি পাচ্ছেন না এটাও আমরা বলছি। কেউ যদি মনে করে সে না ভোটের পক্ষে প্রচার করবে, এটা তার দলীয় সিদ্ধান্ত। প্রশ্নে জয় বলেন, 12 ফেব্রুয়ারি নির্বাচন হবে না এমন প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। নির্বাচনে কোনো দল অপরিহার্য নয় বলেও মনে করেন তিনি। আগেও বলেছি, এখনো বলি, নির্বাচন হবে, এটা 12ই ফেব্রুয়ারিতে হবে ইনশাল্লাহ। মানুষের মধ্যে একটা সংশয় ছড়িয়ে দেয়া হচ্ছে যাতে করে মানুষ ওই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকে। মানুষের মধ্যে আরেকটা সংশয় ছড়িয়ে দেওয়া হচ্ছে আইন শৃঙ্খলা নিয়ে, যাতে করে মানুষের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব থাকে। এবং এইটা হচ্ছে ওই কুটোচালেরই একটা অংশ যে আমি না থাকলে নির্বাচন হবে। লেভেল প্লেইং ফিল্ড না থাকলে নির্বাচন কমিশনকে জানানোর পরামর্শ দেন তিনি। প্রশ্ন জবাবে বলেন, যুক্তরাষ্ট্রের ইমিগ্রেন্ট ভিসা বন্ধের সিদ্ধান্ত বাংলাদেশকে টার্গেট করে করা হয়নি। এটা কি বাংলাদেশকে টার্গেট করে করেছে তা তো করে না। আসলে আমি বলি, আসলে যে আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা। কষ্ট করেছে দাও।